হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর চলে এসেছি তোমার সাথে আবার একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য। আমরা যাচ্ছি ফালাকাটা, কারণ আমাদের একটা ব্রাইড বুকিং আছে সেই জন্য। তো আমার সাথে আমার ভাগ্নিও যাচ্ছে, আর যেই বাড়িতে আমরা কাজ করতে যাচ্ছি সেটা আমার রিলেটিভের বাড়ি, তো আমাদের ইনভিটেশনও আছে সেখানে। তো চলো যাওয়া যাক। আজকে ছিল রিসেপশন, তো আমার একটা ফুল এইচডি মেকআপের বুকিং ছিল সেই জন্য। আর এদিকে দেখো আমি কিন্তু অনেকটা আগেই পৌঁছে গেছি, কিন্তু এখানে রিচুয়ালস কমপ্লিট হয়নি। তো এখানে ভাত কাপড়ের রিচুয়ালসটা কমপ্লিট করছিল ওরা, তারপর ফাইনালি কমপ্লিট হয়ে গেল। তারপর কিন্তু দেখো আমি কাজ শুরু করে দিয়েছি। আগে আমি ক্লায়েন্টের কাছে শুনে নিয়েছি যে কিভাবে কি মেকআপ করবে সেটা, এমনকি আই মেকআপ লিপস্টিক টোটালটাই শুনে নিয়েছি। তো রিভিউটা চলো নেওয়া যাক। শাড়িটা কেমন লাগলো? স্যাটিসফাইড? পছন্দ হয়েছে লুকটা? চোখটা বন্ধ করো। এই ছিল আজকে ব্রাইডের ফুল লুকটি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ব্রাইডের তো ভীষণই পছন্দ হয়েছে। ব্রাইড কমপ্লিট করার পর এখানে ছিল আমার মামির বোন, তো ওদেরকেও সাজানোর ছিল। তার সাথে আরও অনেকেই সেজেছে, সবার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো ওদেরকেও ওদের মন মতো করে ওদের কাছে সবটা শুনে তারপরে ওদের মেকআপটা কমপ্লিট করা হয়েছে। ওরা পার্টি মেকআপ করতো, তো ওদের কাছ থেকে টোটালটা শুনে নেওয়ার পর ওদের মেকআপটা আমি কমপ্লিট করেছি। তারপর যেহেতু আমারও ইনভিটেশন ছিল এখানে, তো আমি একটু রেডি হয়ে নিয়েছি। আমি সকালবেলা এই মেকআপটা করে এসেছি, এটা দিয়ে আমি কাজ চালিয়ে নিলাম, কারণ আমি আর রেডি হওয়ার কোনো সময় পাইনি। এখানে বেরিয়ে দেখি যে এই মহারাজাও চলে এসেছে, ওরও ইনভিটেশন ছিল। এদিকে দেখো আমার ভাই এটা। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, কারণ তখন রাত 12টা-1টা হবে। আমি দুপুরে 4টের দিকে কাজ স্টার্ট করেছি, আর রাত 10টা নাগাদ কাজটা কমপ্লিট হলো। আর আজকে কিন্তু ওই রাতে ভালোই বৃষ্টি পড়ছিল। আমরা বাইরে গেলাম, তো তখন হালকা হালকা বৃষ্টি ছিল। বাইরে একটু আমরা ঘোরাঘুরি করছিলাম, সবাই একটু গল্প সল্প আড্ডা দিচ্ছিলাম রাস্তায় বেরিয়ে। আমি, বিক্রম আর এই তো আমার ভাই, আমরা সবাই। তো আমি তো ভেবেছিলাম আজকে রাতে ব্যাক করব, কিন্তু পসিবল হলো না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো কালকে সকালে চলে যাব বাড়ি। আর এই দেখো এদের অবস্থা। समझ रहे हो समझ रहे हो आप? কেউ বিনোদন করছিস? হ্যাঁ, কেউ গাড়ি খেয়ে মদ চালাবেন না, এই কাজটা কেউ করবেন না। একটু জোরে বল। কেউ গাড়ি খেয়ে মদ চালাবেন না, সবার কাছে রিকোয়েস্ট। ঠিক আছে, আর কিছু? গাড়ি পরে হেলমেট চালাবেন। আচ্ছা, ঠিক আছে, নাহলে কিন্তু রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে। যদি আপনাকে সাবধান করে দিলাম। তো ভাই কি অ্যাডভাইস দিলে আশা করি সবাই শুনতে পেরেছি, তোমাদের আশা করি অনেকটাই কাজে লাগবে। তো যাই হোক, তারপরে তখন আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ আমি অনেকটাই টায়ার্ড। প্রচণ্ড পরিমাণে আমার ব্যাক সাইড ব্যথা করছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর যারা প্রোফাইল থেকে দেখছো তারা ফলো করে দিও।